নোয়াখালীর মধ্যে বিএনপির যেই ভাইয়েরা এই কোরআনকে অসম্মান করেছে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? আমি তাদের নেতাকে বলতে চাই, আপনি এই পর্যন্ত একটা নিন্দা দেন নাই, নিন্দা দিয়েও বোঝান নাই কেন মসজিদে রক্তাক্ত করা হলো, কেন মুসলমানদের রক্ত ঝরানো হলো, কেন মসজিদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের ভাইদের রক্ত ঝরানো হলো। এর প্রতিবাদ না করার কারণে আপনি ওই সন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখনই যদি কোরআনের অসম্মান করা হয়, আওয়ামী লীগের ভাইও দাঁড়িয়ে যাবে, বিএনপির ভাইও দাঁড়িয়ে যাবে, জামাতে ইসলামের ভাইও দাঁড়িয়ে যাবে। কোরআন শুধুমাত্র একা জামাতে ইসলামের কিতাব নয়, ঠিক না? আওয়ামী লীগের ভাই দাঁড়িয়ে যে বলবে খবরদার ইসলামের বিরুদ্ধে কোনো অসম্মান আমরা সহ্য করব না, ঠিক কিনা? বিএনপির ভাইটা দাঁড়িয়ে যে বলবে খবরদার আমরা বেঁচে থাকতে কোরআনের অসম্মান সহ্য হবে না। জামাতে ইসলামের ভাইটা দাঁড়িয়ে যে বলবে কোরআনের অসম্মান আমরা করব না। আর যারা দাঁড়াবে না এরা হচ্ছে মুসলিম নামধারী মুনাফিক। এরা তাদের নেতার কারণে, এরা তাদের দলীয় স্বার্থের কারণে এরা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর সম্মান ভুলে গিয়েছে, কোরআনের সম্মান ভুলে গিয়েছে। আর যারা কোরআনের সম্মান ভুলে যায়, আল্লাহর সম্মান ভুলে যায়, দলীয় কারণে আল্লাহকে ভুলে যায়, এরা কখনোই মুমিন নয়, এরা হচ্ছে মুনাফিক। তাহলে মুনাফিক বুঝছেন তো? বুঝছেন? তাহলে আমরা দলীয় বুঝবো না, আমরা বুঝবো কোরআন। আমরা বুঝবো কি? তাহলে আমি বলতে চাই, নোয়াখালীর মধ্যে বিএনপির যেই ভাইয়েরা এই কোরআনকে অসম্মান করেছে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? আমি তাদের নেতাকে বলতে চাই, আপনি এই পর্যন্ত একটা নিন্দা দেন নাই, নিন্দা দিয়েও বোঝান নাই কেন মসজিদে রক্তাক্ত করা হলো, কেন মুসলমানদের রক্ত ঝরানো হলো, কেন মসজিদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের ভাইদের রক্ত ঝরানো হলো। এর প্রতিবাদ না করার কারণে আপনি ওই সন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর যারা সন্ত্রাসীদের পক্ষ নিতে চায় তাদেরকে বলতে চাই, বিগত 17 বছর থেকে শিক্ষা নেন। যারা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহ আল্লাহর রসুল থেকে যারা দূরে সরে গিয়েছে, বাংলাদেশের জনগণ তাদেরকে বয়কট করেছে। এজন্য বলতে চাই, যারা আবারও ইসলামকে ধ্বংস করতেছে, কোরআনকে ধ্বংস করতেছে, আলেম ওলামাদেরকে ধ্বংস করে, ইসলামী আন্দোলনের ভাইদেরকে ধ্বংস করে ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় যেতে পারবে না। তার আগেই আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যেতে হবে।